হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে রেলওয়ে এএলপি সিবিটি 1 পরীক্ষা হলো, তার সব শিফটের ম্যাথ অ্যান্ড রিজনিং এর কোশ্চেন আমি সমাধান করে দিচ্ছি। এই ভিডিওতে আমি 18/2/2026 শিফট 3-র সবগুলি ম্যাথ অর্থাৎ গণিতের প্রশ্ন সমাধান করে দেব। এই প্রশ্নগুলি আসন্ন রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আপকামিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে সেট করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো, শুরু হচ্ছে আরআরবি এএলপি 18/2/2026 শিফট 3-র প্রশ্নোত্তর। 1 নম্বর, নিম্নলিখিত ডেটার সংখ্যাগুরু মান কত? তো সংখ্যাগুরু মান জানতে চেয়েছে, যে মানটা সব থেকে বেশি বার আছে সেটাই সংখ্যাগুরু মান। তো 48 কয়বার আছে দেখি, 1 2 3, 48 আছে 3 বার। 47 আছে কয়বার, 1 2 হবে না। 46 আছে একবার 2 বার। 42 আছে একবার 2 বার। তো সব থেকে বেশি বার আছে 48, এটা আমাদের সংখ্যাগুরু মান। নেক্সট, 2 নম্বর, দুটি ট্রেন যথাক্রমে 40 কিমি প্রতি ঘন্টা এবং 20 কিমি প্রতি ঘন্টা বেগে একই অভিমুখে চলছে। দ্রুতগতির ট্রেনটি ধীর গতির ট্রেনে বসে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে সম্পূর্ণভাবে অতিক্রম করে। তাহলে 10 সেকেন্ডে যে দূরত্ব যাচ্ছে সেটাই হলো তোমার দ্রুতগতির ট্রেনের দৈর্ঘ্য, কারণ ব্যক্তিকে অতিক্রম করছে। তো সেটাই জানতে চেয়েছে। দেখো, দ্রুতগতির ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করুন। তো কি করব, আমরা দেখছি একই অভিমুখে যাচ্ছে, তাহলে একই অভিমুখে হলে আপেক্ষিক বেগ মাইনাস হয়, তাহলে 40 - 20 করলে আমরা আপেক্ষিক বেগ পেয়ে যাব, অর্থাৎ 20 কিমি প্রতি ঘন্টা, এটা হলো আপেক্ষিক বেগ। ওকে, এবার এটাকে আমি মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাই, 5/18 দিয়ে গুণ করলে চলে গেল মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে আপেক্ষিক বেগ কত, এত মিটার। তাহলে 10 সেকেন্ডে কতটা যাবে, 10 দিয়ে গুণ করে দেবো, আর 10 সেকেন্ডে যেটা যায় সেটাই হলো ট্রেনটির দৈর্ঘ্য দ্রুত গতির, তাই না? তো কাটাকাটি করি, 10 × 2 = 20, 9 × 2 = 18, তো 500/9, 9 দিয়ে ভাগ করলে 5 নং 45 আছে কত হলে 50, 5×0 = 50, 5 নং 45 দশমিক, আবার 5 নং 45। তো দেখো, আমাদের যেহেতু পূর্ণ সংখ্যায় জানতে চেয়েছে, তো এই অবধি নেব। তো এরপরে কি আছে, 5 5 বা 5-এর বেশি থাকলে 1 যোগ করতে হয়, তাহলে আসন্ন মানে কত হয়ে যাবে, 56 হয়ে যাবে। 55 ছিল, সেটা 1 যোগ হয়ে 56, অপশন সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, 3 নম্বর, ধাতু এ এবং বি কে যথাক্রমে 3:2 এবং 5:3 অনুপাতে মিশিয়ে দুটি সংকর ধাতু তৈরি করা হয়। দুটি সংকর ধাতুকে সমান পরিমাণে নেওয়া হয় এবং গলিয়ে একসঙ্গে মেশানো হয় নতুন মিশ্রণে। ধাতু এ এবং বি এর অনুপাত নির্ণয় করো। তো ধাতু এ এবং বি কে 3:2 অনুপাতে নেওয়া হয়েছে এবং 5:3 অনুপাতে নেওয়া হয়েছে। তাহলে এখানে মোট কতটা নেওয়া হয়েছে, দেখো 3 আর 2 5, আর এখানে দেখছি 5 আর 3 8। তাহলে আমরা আগে দুটো যে অনুপাতে নিয়েছে মিশ্রণ, সেগুলোর সমান করে নেই। তাহলে সমান করার জন্য এখানেও 8 গুণ করতে হবে, তাই না? কালারটা চেঞ্জ করে নিই, এখানে 8 গুণ করতে হবে, এখানে 5 গুণ করতে হবে। তাহলে দেখো, এটাও 40, এটাও 40 হয়ে যাবে। তাহলে এখানে 8 গুণ করছি মানে উভয় পদের সঙ্গে এখানে 8 গুণ, এখানেও আমাদের উভয় পদের সঙ্গে কত, 5 গুণ। ওকে, তাহলে এ আর বি এর অনুপাত দেখো কি আছে, 3 8 24 আর 5 5 25, 24 আর 25 যোগ করলে 49। আর বি কতটা আছে, বি আছে 8 2 = 16 আর 3 5 15, 16 আর 15 31। ঠিক আছে, তাহলে যখন আমরা এই দুটোকে মিশিয়ে সংকর ধাতু মানে নতুন মিশ্রণ তৈরি করব, তখন তাতে এ এবং বি এর অনুপাত হবে 49:31। কোথায় আছে, অপশন ডিতে আছে। নেক্সট, 4 নম্বর, একটি পাইপ একটি ট্যাঙ্ককে 5 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ একই ট্যাঙ্ককে 10 ঘন্টায় খালি করতে পারে। দুটি পাইপ একসাথে চালু করা হলে পূর্ণ হতে কত সময় লাগবে? একটা পূর্ণ করে আর একটা কি করে, খালি করে। তাহলে একত্রে হলে কি হবে, 10 × 5 নিচে বিয়োগ। ঠিক আছে, যদি তোমার দুটোই পূর্ণ করতো তাহলে নিচে যোগ করতাম, দুটোই খালি হলে যোগ করতাম, একটা পূর্ণ একটা খালি, তাই বিয়োগ। তো এখানে 10 থেকে 5 গেলে তো 5, 5 5 কাটা, 10 ঘন্টা আমাদের অ্যান্সার, অপশন এ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট,
5 নম্বর বলেছে একজন ছাত্রের নম্বর 100 এর পরিবর্তে ভুলবশত 84 হিসাবে নথিভুক্ত করা হয়েছিল, এর ফলে ক্লাসের গড় নম্বর 8/7 কমে যায়, ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা কত? এর আগের প্রায় সবগুলো শিফটে এই সেম প্যাটার্ন করিয়েছি, তো এই এখানে HW দিয়ে দিচ্ছি, একদম ইজি, মৌখিক ভাবেই হয়ে যায়। তো কি অ্যান্সার হবে কমেন্ট করবে। নেক্সট 6 নম্বর, ধরা যাক একটি বৃত্ত সি এর উপর এবি একটি বৃত্তচাপ যার দৈর্ঘ্য 14 সেমি। যদি বৃত্তটির পরিধি 180 সেমি হয় তবে বৃত্তের কেন্দ্রে বৃত্তচাপ এবি দ্বারা গঠিত কোণটির মান কত? আচ্ছা, একটা বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র থেকে এবি বৃত্তচাপ যার দৈর্ঘ্য 14, তার মানে এ বি, এটা এ আর এটা বি, এবি বৃত্তচাপ, এটার দৈর্ঘ্য কত? 14 সেমি। ওকে, কি জানতে চেয়েছে? বলেছে যদি বৃত্তটির পরিধি 180 সেমি হয় তাহলে বৃত্তের কেন্দ্রে বৃত্তচাপ দ্বারা কোণ, তার মানে এই কেন্দ্রে এই বৃত্তচাপ দ্বারা কত কোণ উৎপন্ন হবে। এখান থেকে আমি যদি দাগটানি কেন্দ্রে, তাহলে এই কোণটার মান আমাদের কাছে জানতে চেয়েছে, থিটার মান কত। ঠিক আছে, তো কিভাবে করব? আমরা দেখছি যে পরিধি 180 আর 180 পরিধি মানে পুরো বৃত্তটা, আর পুরো বৃত্তটা কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি। তো 180 মানেই 360 ডিগ্রি, পুরো বৃত্ত 180 পরিধি মানেই 360 ডিগ্রি কোণ। এইটুকু হলো 14, তাহলে কত কোণ বেরিয়ে যাবে? 14তে কত কোণ উৎপন্ন হচ্ছে? তো কাটাকাটি করব, 18 দুগুণী 36, 14 দুগুণী 28 ডিগ্রি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 7 নম্বর, একজন দোকানদার X টাকা মুদ্রিত মূল্যের একটি পণ্যের উপর 65% ছাড় দেন, ছাড় পরবর্তী মূল্যের উপর 44% মূল্য সংযোজন কর আরোপ করে তিনি পণ্যটি এততে বিক্রি করলে X এর মান কত? আচ্ছা, তো X এর মান জানতে চেয়েছে, মুদ্রিত মূল্য X বলেছে, তো সেটা আমি লিখলাম। এর উপরে 65% ছাড়, 65% ছাড় দেওয়া, 100 থেকে 65 বাদ দিলে কত হয়? 35, তার মানে 35% দাম রাখছে এটার উপরে। এরপরে কি হচ্ছে? এরপরে 44% আবার কি করছে? মূল্য সংযোজন কর আরোপ করছে, তাহলে কর নিচ্ছে 44%, তার মানে এইটা যদি 100 টাকা হয়ে থাকে তার উপরে 44% কর, মানে 144 টাকা সে নিচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার এই অবধি? তো এইটাই কি নেয়ার পরে যেটা দাম হচ্ছে সেটাই তো বিক্রয় মূল্য, সেটা কত? 378। তো এবার শুধু কাটাকাটি করতে হবে। তো এখানে আমরা যদি দেখি যে 5 দিয়ে 5 সাথে 35, তারপরে তোমার 5 20 100, তারপরে এখানে 20 দিয়ে কি এটা কাটতে পারবো? 7 দিয়ে এটাকে কেটে নেই আগে, 7 দিয়ে 5 সাথে 35, 2 8 28, 4 সাথে 28। তো এখন 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 3 4 12, 2 4 24, 4 6 24। আচ্ছা, আবার 4 দিয়ে কাটতে পারি, 4 নং 36, 4 25 100। ওকে, 9 দিয়ে এটাকে কাটতে পারি, 6 নং 54। তাহলে 5 25 কত? 125 গুণ 6, তো x সমান সমান 125 গুণ 6 করলে কত? 750। অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 7 100, ওই 6 100 600 আর 6 25 150, তাহলে 125 গুণ 6 করলে 750। এইভাবে ভেঙে ভেঙে হিসাব করতে পারো। ঠিক আছে, নেক্সট এবারে দেখো তোমার 8 নম্বর, একটি সংখ্যার 4% হলো ওই সংখ্যার 16% এর ড্যাশ, 16%র 4% কত? তো কাটাকাটি করলে 1/4, আর 1/4 কত হয়? 25%, মানে 1/4 গুণ 100 করলে কত হবে? সেই 25%ই তো বেরায়, তাই না? তো অপশন বি কারেক্ট অ্যান্সার, মৌখিকভাবেই 1/4 কত? 25%। নেক্সট 9 নম্বর, 24 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে 4 সেমি ব্যাসার্ধ এবং 9 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি ক্ষুদ্রাকার নিরেট শঙ্কু বানানো যাবে? একটা গোলককে গলিয়ে শঙ্কু বানানো হচ্ছে, তো কতগুলি শঙ্কু বানানো যাবে জানতে চেয়েছে। আমরা কি জানি শঙ্কুর আয়তন কি হবে? শঙ্কুর যা সবগুলো শঙ্কুর মিলিয়ে যা আয়তন হবে সেটাই আমাদের সেই গোলকের আয়তনের সমান। তাহলে একটা শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার, আর কত? 4, মানে 4 স্কোয়ার, তো একবারে 16 লিখছি।
এইচ, এইচ কত 9, ঠিক আছে। তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, কতগুলো বানানো হবে আমি ধরে নিচ্ছি এন খানা বানানো হবে, এনটি বানানো হবে সমান। তো এই যে আয়তন, এনটা শঙ্কুর যে আয়তন হবে সেটাই আমাদের গোলকের আয়তনের সমান। গোলকের আয়তন কি 4/3 পাই, 4/3 পাই আর কিউব। এবার 24-এর আমাদের হলো ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ কত 12, তার কিউব করতে হবে। তো 12-র কিউব করার জন্য আমি 3 বার 12 গুণ করে দেই, বা 12-র কিউবও লিখতে পারতাম, একই ব্যাপার। চলো কাটাকাটি করি। কাটাকাটি করলে কি হচ্ছে দেখি, 3 3 কাটা যাচ্ছে, পাই পাই কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 3 4 12। এবার 3 দিয়ে 3 3 9, 3 4 12, 4 12 কত 48, এন সমান সমান 48 পেলাম, অপশন সি কারেক্ট। ওকে, ক্লিয়ার হয়েছে? তো ভিডিওটিতে যারা লাইক করোনি লাইক করে দিও, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, ঠিক আছে। এবারে 10 নম্বর বলেছে, যদি x প্লাস 1/x 15 হয় তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তো x প্লাস 1/x যদি a হয় তাহলে এইটার মান হয়ে যায় a স্কোয়ার মাইনাস 2, তাহলে এটা 15, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 15 স্কোয়ার মাইনাস 2, মানে 225 থেকে 2 গেলে 223, অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট 11 নম্বর, এ এবং বি যথাক্রমে 45,000 এবং 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। সেই ব্যবসায় 4 মাস পর সি তাদের সাথে 75,000 টাকা নিয়ে যোগ দিল। যদি বছরের শেষে মোট 62,000 টাকা লাভ হয় তবে বি এবং সি এর লভ্যাংশের পার্থক্য নির্ণয় করুন। তো বি ও সি এর লভ্যাংশের পার্থক্য কে কে আছে, এ বি সি। তো 45, 60 এবং 75,000, তো আমরা আগে 3টে শূন্য কেটে নেই। এবার 15 দিয়ে দেখো 3টাকেই ভাগ যায়, তো একবারে ভাগ করেই লিখি, 3 15 45, 60-কে 4 15 60, 75-কে 5 15 75। তো এত অনুপাতে টাকা বিনিয়োগ করেছে। কত সময়ের জন্য বলেছে, যে একটি ব্যবসা শুরু করে, সি 4 মাস পর সি তাদের সাথে যোগ দেয়। তাহলে সি শুধু 4 মাস পরে যোগ দিয়েছে, বাকিরা তো পুরো সময়টাই ছিল, মানে বাকিরা 12 মাসই ছিল, তাই না? তো কালিটা চেঞ্জ করি, এটা তাহলে পরে বুঝতে সুবিধা হবে তোমাদের। বাকিরা 12 মাসই ছিল, আর সি 4 মাস পরে যোগ দিয়েছে, মানে 12 থেকে 4 গেল 8 মাস সি এর টাকাটা খেটেছে। ওকে, তো এখান থেকে আমরা ছোট করে নেই, 3 দিয়ে এটাকে কাটলে 3 4 12, আচ্ছা 3 দিয়ে তো কাটা যায় না, 3 দিয়ে কিভাবে কাটছি, এখানে তো 3 নেই, 4 দিয়ে কাটা যাবে। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 2 8, তো 3 3-কে 9:12:10, এত অনুপাতে লভ্যাংশ পাবে। বছরের শেষে এত টাকা লাভ হয়েছে। বি ও সি এর লভ্যাংশের পার্থক্য, বি আর সি এর পার্থক্য কত 2। তো টোটাল কত, 12 আর 10-এ 22 আর 9 31, তো 31 মানেই হলো 62,000, 2 মানে কত 31 দুগুনি 62, তাহলে 2K 2 দুগুনি 4K মানে 4,000, কে মানে কি হাজার। দেখো না ইউটিউবে ভিউজে দেখায় 4K 5K মানে 4,000 5,000 এরকম ভিউজ, ঠিক আছে। 12 নম্বর, ত্রিভুজ এ বি সি তে একটি বৃত্ত অঙ্কন করা হয় যা এ বি বিসি এসি বাহুকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে, আর এবি মাইনাস বিসি 3 এবি মাইনাস এসি 2, তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা 60 সেমি হয়, পিবি যোগ এ আর কত? আচ্ছা, তো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি আগে। এই একটা ত্রিভুজ এ বি সি, এর ভিতরে একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, এর ভিতরে একটা বৃত্ত আছে। এই বৃত্তটা কোন কোন বিন্দুতে স্পর্শ করছে, এবি কে পি বিন্দুতে, বিসি কে কিউ বিন্দুতে, আর এসি কে আর বিন্দুতে স্পর্শ করছে। এখানে দেখো ভালো করে লক্ষ্য করো যে এ একটা বৃত্তের বাইরের বহিস্থ বিন্দু, বাইরের বিন্দু থেকে বৃত্তের উপর যে অঙ্কিত স্পর্শক, সেই স্পর্শকের দৈর্ঘ্য কি হয়, সমান হয়, তার মানে এইটা এবং এটা সমান। আবার এই বি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক মানে বিপি আর বি কিউ, এই দুটো সমান দৈর্ঘ্য, তাই না? আবার সি আর সি কিউ সমান, সি আর সি কিউ সমান। এখন জানতে চেয়েছে কি পিবি যোগ এ আর কত, তো পিবি যোগ এ আর, পিবি কোথায়, এই যে পিবি এখান থেকে এই অবধি,
এ আর কোথায়, এই যে, আর এ আর মানেই তো এপি, এ আর মানেই তো এপি, এ আর মানেই এপি, সমান দুটো, এই দুটো তো সমান। তাহলে আমাদের পিবি যোগ এ আর যদি করি, অর্থাৎ পিবি যোগ এপি করছি মানেই এবি পাবো, এটা করলেই এবি পাবো। তো এই দুটোর যোগফল আমাদের কাছে জানতে চেয়েছে, সেটাই হবে এবি। তো এবির দৈর্ঘ্যই আমাদের অ্যান্সার, তাই তো, এবির দৈর্ঘ্যই আমাদের অ্যান্সার। চলো এবির দৈর্ঘ্য আমি বের করি, কিভাবে করব, যে আমি এখানে দেখতে পাচ্ছি যে এবি মাইনাস বিসি আছে 3, তাহলে বিসি কত হবে, এখান থেকে বিসি ওপাশে নিয়ে গেলাম, এবি মাইনাস 3, বিসি হয়ে গেল এবি মাইনাস 3, ঠিক আছে, বিসি ওপাশে এবি মাইনাস 3, তো এবি মাইনাস 3 সমান বিসি, অর্থাৎ বিসি এবি মাইনাস 3। আবার এখান থেকে এই এসি কেও আমি তোমার এবিতে নিয়ে যাই, তো এটা করলে এসি কত হবে, দেখো 2 ওপাশে চলে যাবে, এবি মাইনাস 2 সমান এসি, অর্থাৎ এসি হলো এবি মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখন ত্রিভুজের পরিসীমা প্রশ্নে বলেই দিয়েছে, পরিসীমা কি, এবি যোগ বিসি যোগ এসি, বাহু তিনটের যোগফলই পরিসীমা। আর সেটাই এখানে আমি, এবি তো এবি আছে, বিসি কত, বিসি হলো এবি মাইনাস 3, ঠিক আছে, আর এসি কত, এসি হলো এবি মাইনাস 2, ওকে। তো 3ab হচ্ছে 3টে এবি, 3ab, আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 3 আর 2 5 হবে, মাইনাস 5, 3ab মাইনাস 5, এইটার মানই প্রশ্নে কত আছে, পরিসীমা 60 আছে। তো এখানে আমি একবারে এটা সমান সমান 60 লিখতে পারতাম তো, হ্যাঁ পারতাম। তো 5টা ওপাশে চলে গেলে 65 হয়ে যাবে, 3ab কত, 65, তাহলে এবি কত হয়ে যাবে, 65/3, অপশন সি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 3টাকে কেটে ওপাশে নিয়ে চলে যাচ্ছি আমি, ওকে, 3টাকে কেটে ওপাশে নিয়ে গেছি, তো মুছেই দিলাম। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, দারুণ অঙ্ক ছিল, স্টার মার্ক দিয়ে নাও। চলো নেক্সট, 13 নম্বর, দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:9 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো বৃত্তের পরিধির অনুপাতের বর্গই হয় ক্ষেত্রফলের অনুপাত, তো বর্গ করব 5² * 9², অর্থাৎ 25:81 আমাদের অ্যান্সার। নেক্সট 14 নম্বর, প্রদত্ত তথ্যটি একটি পরীক্ষায় একটি শ্রেণীর 50 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলি দেখায়। তো শিক্ষার্থীদের দ্বারা প্রাপ্ত নম্বরের গড় মান জানতে চেয়েছে। গড়ের সূত্র কি, গড় হলো সামেশন এফ এক্স বাই সামেশন এফ। তো এখান থেকে আগে এক্স এর মানটা বের করে নিই, প্রাপ্ত নম্বরের যে শ্রেণী আছে, তো 20 আর 30 এদের গড় কত, 25, 20 30 50কে 2 দিয়ে ভাগ করলে 25, তো 30 40 হয়ে যাবে 35 গড়, 40 50 45, 50 60 গড় হবে 55, তারপরে 60 70 হয়ে যাবে 65। তো এখন এই যে শিক্ষার্থীর সংখ্যা, এটাই হলো এফ, ওকে। তো এবারে চলো গড় বের করার জন্য কি কি করতে হয় বললাম, সামেশন এফ এক্স, মানে এই 25 গুণ 5 করো, তার সঙ্গে যোগ করো 35 গুণ 12, যোগ করো 45 গুণ 10, এইভাবে করে পরপর এইগুলোকে গুণ করে যোগ করো এবং তারপরে 50 দিয়ে ভাগ করো, অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু আমি এখানে দেখাবো ডেভিয়েশন মেথড, শর্টকাট। কিভাবে, দেখো আমি ধরে নিচ্ছি গড় 45 যোগ, এবারে দেখবো 45-এর থেকে বাকি যে গড়গুলো ছিল সেগুলো কত কম বেশি। তো 25 কত কম, 20 কম, তার মানে এই 45-এর থেকে 20 করে কমবে কতজনের মাথায়, 5 জন, 5 20 100 কমবে, মোটে 100 কমবে, ঠিক আছে, গড়ে না কিন্তু মোটে। তারপরে 45-এর থেকে 35 কত কম, 10 কম, কতজনের, 12 জনের, 12 10 120। 45 থেকে 55 কত বেশি, 10 বেশি, কতজনের, 15 জনের, 15 10 150 বেশি, 150 বাড়াতে হবে আমার। 65 45 থেকে কত বেশি, 20 বেশি, কতজনের, 8 জনের, 160 বাড়বে। এবার এটা তো মোটের উপরে বাড়বে, কারণ আমি এই গড়ের সাথে সংখ্যা গুণ করে মোট বের করেছি এগুলো, তো মোটে বাড়ছে এত, আমাদের দরকার গড় মান, তাই গড় বের করার জন্য যতজন আছে সেটা দিয়ে ভাগ করে দাও, সবার মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এই এতটা গড় বাড়বে, বেরিয়ে যাবে, ওকে। তো 45 যোগ, এখানে কি হচ্ছে দেখি, 100 আর 120, তার মানে 220, তো মাইনাস 220, আর প্লাসে 150 160 310, 310 থেকে 220 গেলে 90, বড়টার চিহ্ন প্লাস, মানে প্লাস 90 আমাদের হচ্ছে এখানে, আর নিচে হচ্ছে কত, 50, 0 0 কাটা,
তো 45 যোগ, এবার 5 দুগুণি 10, 9 দুগুণি 18, আর নিচে 5 দুগুণি 10 হয়েছে, তাই এক ঘর আগে দশমিক। 45 যোগ 1.8 মানে 46.8 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 15 নম্বর, একটি সেল চলাকালীন 44% পণ্য 28% লাভে, অবশিষ্ট পণ্যের এত শতাংশ এত লাভে, বাকি পণ্যগুলো এত ক্ষতিতে। তো সেম প্যাটার্নের আগেও করিয়েছি, অন্য পরীক্ষাতেও এসছে, এলপি ছাড়াও তোমার গ্রুপ ডিতেও এসছে, তারপরে এনটিপিসিতেও এসছে। তো কিভাবে করব আমরা? মোট 100টি পণ্য ধরে নিচ্ছি, তার মধ্যে 44% মানে 44টি পণ্য, 28% লাভে মানে 28% লাভ, তাই প্লাস 28% লিখলাম। তারপরে অবশিষ্ট পণ্য কতটা? অবশিষ্ট পণ্যের 25% বলছে, তো 100 থেকে 44 বাদ দিলে থাকে 56, তার 25%। তো 56 যদি 25% করি, 25% মানে 1/4, 4 14 56, অর্থাৎ 14টি পণ্য 48% লাভে, তাই তো? আর বাকি থাকে কয়টা? 3 14 42, 42টি পণ্য বাকি, সেটা 18% ক্ষতিতে বিক্রি করা হয়। তো এবার এখানে আমাদের x% লাভ হয় বলেছে, x এর মান বের করার নিয়ম কি? আমরা কি করতে হয়? এই দুটোকে গুণ করব, তার সাথে যোগ করব এই দুটোর গুণফল, তার থেকে বিয়োগ করব এই দুটোর গুণফল, এবং সেটাকে 100 দিয়ে ভাগ করব, অ্যান্সার পেয়ে যাব, তাই তো? তো দেখো বড় বড় সংখ্যা আছে, গুণ করতে অনেক টাইম লাগবে, আমি একটু চেক করে দেখি যে ইউনিট ডিজিট দিয়ে হয় কিনা। যদি হয়ে যায় তাহলে অ্যান্সার মিলে যাবে, কারণ দেখো সবগুলোর ইউনিট ডিজিট আলাদা রয়েছে। এখানে যদিও ইউনিট ডিজিট দুটোই শেষে শূন্য আছে, তো শূন্য আসলে পরে আমাদের বের করতে হবে, না হলে 5 আর 8 আসলে তো অ্যান্সার হয়েই যাবে। চলো করে দেখি, মৌখিকভাবেই হয়ে যায়। কিভাবে? 4 8 32 এককে 2, 4 8 32 এককে 2, 8 দুগুণি 16 এককে 6। তাহলে দেখো 2 আর 2 4, 4 থেকে 6 বাদ দিতে হবে, তো 6 আছে কত হলে 14 হবে, 8 হলে, মানে এককে 8 আসবে। আর এককে 8 আসলে সেটা নিশ্চয়ই দশমিকের পরে থাকলে কাটা যায় না, একটা অপশনই আছে, তো এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? বোঝা গেল? চলো নেক্সট, এবারে 16 নম্বর, একটি ঘড়ির মুদ্রিত মূল্য 75,000 টাকা হয়, ঘড়িটির উপর 18% ছাড় দেওয়া হয় এবং তারপরে আরো এত টাকা ছাড় দেওয়া হয়, ঘড়ির চূড়ান্ত মূল্য কত? তো 75,000 মুদ্রিত মূল্য, তার উপর 18% ছাড় দিয়েছে, তার মানে দাম রেখেছে কত? 82%। তো এই শূন্য শতাংশের জন্য দুটো শূন্য কাটা, তাহলে কত দাম হচ্ছে ছাড় দেওয়ার পরে সেটা দেখি। দেখো 75 দুগুণি 150, 150 শূন্য, হাতে আমার 15, 8 75, দেখো 75 দুগুণি 150, 4 75 300, তাহলে 8 75 600, 600 যোগ 15 করলে 615। আর একটা শূন্য অলরেডি ছিল, সেটাও বসাবো, তাই না? 75 দুগুণি 150 শূন্য, এটা এই শূন্যটাও বসাতে হবে, তাহলে কত? 61,500 টাকা ছাড় দেওয়ার পরের দাম। এর উপর আরো 5,000 ছাড় দিচ্ছে, মাইনাস করো আরো 5,000, তাহলে 0 0 5 5 6 11 5, অর্থাৎ চূড়ান্ত মূল্য কত? 56,500, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 17 নম্বর, 10 জন পুরুষ এবং 15 জন বালক একসঙ্গে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। একজন পুরুষ একা কাজটি 100 দিনে, একজন বালক একা কাজটি কত দিনে শেষ করতে পারে? আচ্ছা, তো 10 জন পুরুষকে আমি এম ধরে নিচ্ছি, বালককে বি ধরে নিচ্ছি। 10 জন পুরুষ মানে 10 এম প্লাস 15 জন বালক মানে 15 বি, কত দিনে করতে পারে? 6 দিনে, সমান, এটা হলো টোটাল ওয়ার্ক। তাহলে একজন পুরুষ 100 দিনে টোটাল ওয়ার্ক করে, একজন পুরুষ মানে এম 100 দিনে টোটাল ওয়ার্ক, দুদিকেই টোটাল ওয়ার্ক সমান। তো 6 দিয়ে 6 10 60 এম, যদি এপাশে নিয়ে আসি 100 থেকে 60 বিয়োগ 40 এম, 6 15 90 বি, বি বাই এম কত? বি বাই এম হলো তোমার 4/9, কারণ এই 0 0 কাটা চলে যায়। এবারে আমাদের চেয়েছে কি? চেয়েছে একজন বালক, তো আমি দেখছি একজন পুরুষ 100 দিনে করতে পারে, তো এটা টোটাল ওয়ার্ক সমান একজন বালক কত দিনে করবে। তো মান বসাই, এম কত? এম হলো 9, বি হলো 4, এম এর জায়গায় 9, বি এর জায়গায় 4 বসিয়ে দেই, 4 দিয়ে কাটলে 4 25 100, 9 25 225, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে একজন বালক কত দিনে করবে? 225 দিনে। নেক্সট
18 নম্বর, পি, কিউ এবং আর তিনজন এত অনুপাতে বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে। এবার শতাংশ আকারে শেয়ার তুলেছে। আচ্ছা, তো পি, কিউ, আর। পি 6 টাকা বিনিয়োগ করলে কিউ করেছে 3 টাকা, আর করেছে 15 টাকা, এই অনুপাতে বিনিয়োগ করেছে। এবার পি তো টাকা তোলেনি, তুলেছে না, তাহলে পি এর টাকা 12 মাস খেটেছে। কিউ কি করেছে, 5 মাস পর 80% তুলেছে, তাহলে এই 3 টাকাটা 5 মাস খেটেছে। এরপরে এই 3 টাকার 80% তুলে নিয়েছে, মানে ছিল কত, 20%। এই 20% কত মাস খাটবে, 5 মাস চলে গেলে বাকি থাকে 7 মাস বছর হতে, ঠিক আছে। তো 7 মাস খেটেছে 20%। এবার এই আর 15 টাকা কি তুলেছিল, হ্যাঁ 15 টাকা কি বলেছে, বছর শেষ হওয়ার 4 মাস আগে আর 52% শেয়ার তুলে নেয়, তার মানে বছর শেষ হওয়ার 4 মাস আগে তুলেছে, তাহলে বাকি 8 মাস এই 15 টাকাটা খেটেছে। যোগ এই 15 টাকার 52% তুলে নিয়েছে, ছিল কত, 48%। তুলে নেওয়ার পরে 48% টাকাটা কয় মাস খেটেছে, 4 মাস, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা লভ্যাংশের অনুপাত বের করি, 6 12 72 ইস্টু 3 5 15 যোগ 3 দুগুণী 6 7 42, 420, 42 420 শতাংশের জন্য 2 ঘর আগে দশমিক, শূন্যের দাম নেই। 8 15 120, এবার যোগ 4 15 60, মানে 60-এর শূন্য বসিয়ে দিই, 6 দিয়ে এটাকে গুণ করি, 6 8 48-এর 8 হাতে 4, 4 6 24 4 28, শতাংশের জন্য 2 ঘর আগে দশমিক, শূন্যের দাম নেই। 72 ইস্টু 15 4 19.2 ইস্টু 120 আর 28 148.8। তাহলে তিনজনে এখানে মোট কত হচ্ছে, লভ্যাংশে মোট হচ্ছে আমাদের 8 আর 2 10 0 হাতে 1, তারপরে 8 9 17 আর 2 17 2 19 1 20 0 হাতে 2, 14 1 15 সাথে 22 আর 2 24, 2400। এবার এক ঘর আগে দশমিক, শূন্য কাটা, তো মোট হলো 240। 240-এর মধ্যে কার শেয়ার চেয়েছে, আর এর শেয়ার, আর কত পায় 240-এর মধ্যে 148.8 চেয়েছে, মোট লাভে কত পায়, মানে 29900-তে কত পায়। তো এই শূন্য কাটা, দশমিক উঠে গেলে এই শূন্য কাটা, ঠিক আছে, তাই তো। তো তারপরে তোমার এখানে 24 দিয়ে এটাকে ভাগ যায়, 3 দিয়েও যায় 8 দিয়েও যায়, তার মানে 24 দিয়ে যাবে। তাহলে 24 তোমার কয়বার যাচ্ছে, 6 24 144, 4 8 48, 24 দুগুণী 48, 62 গুণ 299, 9 দুগুণী 18-র 8, এককে 8, 3টে অপশানে আছে, তো আরো এক ঘর বের করব। তো 9 দুগুণী 18-র 8 হাতে 1, 9 দুগুণী 18 1 19-এর 9, তারপরে তোমার 2 6 দিয়ে করলে 6 9 54-র 4, তো 8 9 4 13 3, তো 2 ঘর বের করলে শেষে 38 বেরোচ্ছে, একটা অপশানেই আছে, এটা অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 19 নম্বর, একটি ভাগের গণিতে ভাজকটি হলো ভাগফলের 10 গুণ, ভাগশেষের 6 গুণ, যদি ভাগশেষ 25 হয় ভাজ্য কত। তো ভাগশেষ যদি 25 হয় তাহলে তোমার ভাজক কত হবে, 6 25 150, কারণ ভাগশেষের 6 গুণ ভাজক, তাই না, ভাগশেষ 25 তার 6 গুণই হলো ভাজক, তাহলে ভাজক কত, 150। তো অ্যান্সার কত হবে, 2275, 25 দ্বারা বিভাজ্য, এটাই অ্যান্সার। কিভাবে আমি এত তাড়াতাড়ি বুঝলাম করলাম, চলো বোঝাচ্ছি। এবার দেখো আমার কি কি ছিল, ভাজক, ভাগফল আর ভাজক ভাগশেষ, ভাগশেষ। তো ভাগশেষ 1 হলে ভাজক কত, 6, আর প্রশ্নে ভাগশেষ 25 বলেছে, তাহলে ভাজক কত, 150। আর আবার বলেছে ভাজকটি ভাগফলের 10 গুণ, ভাগফল 1 হলে ভাজক কত, 10, তাহলে ভাজক তো আমরা 150 পেয়েছি, তো 10 মানে 150, 1 মানে কত, 15। তো ভাজ্য সমান সমান কি হয়, ভাজ্য সমান সমান হয় ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো আমি ওই যে 150 বের করলাম,
150 এটা 25 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরোটা 25 দ্বারা বিভাজ্য, এটাও 25 দ্বারা বিভাজ্য, তাই না? তার মানে এই ভাজ্য যেটা বেরাবে সেটাও 25 দ্বারা বিভাজ্য। অপশন ডি কারেক্ট অ্যান্সার। সমাধান করে দেখবে 2275 আসবে। ক্লিয়ার? নেক্সট 20 নম্বর, বার্ষিক 15% সরল সুদের হারে 2 বছরে কত মূলধনের সুদ? 480। তো 15 দুগুণী 30% হলো 480, কারণ 30% সুদ আর সেটাই বলেছে 480। তাহলে 100% কত? শতাংশ শতাংশ কাটা যায়, তাই তো? তাই এটা না লিখলেও হয়। 30 দিয়ে কাটলে 16 বার 16, 100, 1600 অ্যান্সার। নেক্সট 21 নম্বর, 28টি আমের ক্রয় মূল্য 25টি আমের বিক্রয় মূল্যের সমান, লাভের শতকরা হার কত? 28টা আমের ক্রয় মূল্য মানে 28 সিপি সমান 25টি আমের বিক্রয় মূল্য 25 এসপি সমান, তাহলে সিপি বাই এসপি হলো 25/28। 28 এর পাশে চলে আসলে নিচে। তো 25 টাকায় কিনলে বিক্রি কত? 28 টাকায়, অর্থাৎ লাভ কত? 3 টাকা। শতকরা কত? 4 25 100, 3 4 12% লাভ। ক্লিয়ার? নেক্সট 22 নম্বর, সমান সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনে একই অভিমুখে এত এবং এত গতিবেগে চলছে। দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনটিকে 26 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? আচ্ছা, দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান বলেছে, তাই না? তো একই অভিমুখে যাচ্ছে, তো আপেক্ষিক বেগ কি করে বের করব? মাইনাস করে 39 মাইনাস 21 করলে কত হবে? 8, তারপরে 2 3 18 কিমি প্রতি ঘন্টা। এটা হলো আপেক্ষিক বেগ। এটা হলো কিমি প্রতি ঘন্টায় আছে, মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাই। 18 গুণ 5/18, তাহলে 1 সেকেন্ডে এত মিটার। 26 সেকেন্ডে যেটা যায় সেটাই হলো দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য। তাহলে 1 সেকেন্ডে এত হলে 26 সেকেন্ডে কত বেরিয়ে যাবে দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য। তো 18 18 কাটা। এখন আমাদের দরকার প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য। তো আমি 5 গুণ 26 করে তাকে তো 2 দিয়ে ভাগ করতেই হবে, তো একবারে 2 দিয়ে ভাগ করে দেই। তো আমি যদি একবারে 2 দিয়ে ভাগ করি 13, 5 13 65 আমাদের অ্যান্সার। কি বলেছি বুঝতে পেরেছো? দেখো, আমাদের 5 গুণ 26 করলে কত হবে? 130। এটা হলো দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য, মানে ট্রেন 1 প্লাস ট্রেন 2। আর ট্রেন 1 প্লাস ট্রেন 2 কি সমান? তাহলে এই 130কে এবার 2 দিয়ে ভাগ করলে একটা ট্রেন বেরিয়ে যাবে। আগেই 2 দিয়ে ভাগ করো না, 13 দুগুণী 26, 5 13 65, আর এইটা লিখতে হয় না আর বেশি, এইটুকুতেই হয়ে যায়, তাই না? নেক্সট এবারে 23 নম্বর, এক্স এর কোন ক্ষুদ্রতম মানের জন্য 6 অঙ্কের সংখ্যা এতটি 9 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। তো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? অঙ্কের সমষ্টি 9 দ্বারা ভাগ গেলে 9 দ্বারা বিভাজ্য। তো 9 কে 9 দিয়ে ভাগ যায়, 8 আর 1 9, 9 কে 9 দিয়ে ভাগ যাচ্ছে, 2 আর 2 যোগ করলে 4, তাহলে এক্স এর মান কত হবে? 5 হবে। 5 আর 4 9 হবে, 9 দ্বারা ভাগ যাবে, তার মানে এক্স কত? 5। নেক্সট 24 নম্বর, যদি 497 এর 33% সমান এক্স এর 71% হয়, এক্স এর মান কত? এর মানে হলো গুণ, তো এক্স এর 71% সমান 497 এর 33%। কাটাকাটি করব, শতাংশ শতাংশ কাটা, 71 দিয়ে কয়বার যাবে? 7 বার। 7 গুণ 33, 3 সাথে 21, তো 231 আমাদের অ্যান্সার। নেক্সট 25 নম্বর, নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি 3 বছরে নিজের 3 গুণ হয় বলেছে, কত বছরে এই অর্থরাশি 9 গুণ হবে? 3 গুণ হচ্ছে 3 বছরে, তো 3 এর স্কয়ার 9 গুণ হবে 3 দুগুণী 6 বছরে। কত বছরে? 6 বছরে। কিভাবে? বেসিক ভাবে করলে এরকম, প্রিন্সিপাল পি থেকে 3p হচ্ছে কত বছর? 3 বছর। আবার আরো 3 বছর যদি যায়, এটা আবার 3 গুণ হয়ে যাবে, 3 3 9p হয়ে যাবে। তার মানে পি থেকে 9p হতে সময় লাগলো 3 বছর, 3 বছর 6 বছর। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, তো এলপির সব শিফটের অঙ্কের সমাধান কমপ্লিট হয়ে গেল। ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।